20 কেজি দুধের গরু কি আপনার খামারে এসে 10 কেজি দুধ দিচ্ছে? এরকম সমস্যা পড়ে নিয়ে খুব কম খামারে আছি আমরা। এর মূল কারণ কি? দালালেরা কি হরমোন ইনজেকশনের মাধ্যমে দুধ বৃদ্ধি করার কারণে পরবর্তী দুধ কমে যাচ্ছে, না অধিক দানাদার খাওয়িয়ে গরুটাকে দুধ নামিয়ে সেই পরিমাণ দানাদার আমরা দিতে পারছি না, এর জন্য দুধ কমে যাচ্ছে? কোনটি আসলে মূল কারণ? একটি 10 কেজি দুধের গরুকে তো আর 20 কেজি দুধ নামানো সম্ভব না। হরমোনের মাধ্যমে হয়তো 15 কেজি গরুকে 20 কেজি নামানো সম্ভব, হয়তো দানাদার অধিক দেওয়ার কারণে 2-3 কেজি দুধ বাড়ানো সম্ভব। তাহলে এর মূল কারণ কি? আসুন দেখে নেই এর মূল কারণ কি। এরকম মূল কারণ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে টাইমলাইনে রেখে দিতে পারেন, কারণ হয়তো এই ভিডিওটি আপনি আর নাও পেতে পারেন। সর্বপ্রথম একটি গাভীর উলান সম্পর্কে আপনাকে জানতে হবে। তার বাটের উলানগুলো সমান্তরাল 4টি উলানে রয়েছে কিনা, এর দুধ ধারমান যেটি বলে সেটি আসলে কেমন, গরুটির বডি স্কোর কেমন। তারপর আপনাকে খেয়াল করতে হবে গরুটির যে মেশিনটি চলার জন্য শক্তির প্রয়োজন, বিদ্যুৎ প্রয়োজন, সেই বিদ্যুৎ আপনার কাছে সঠিক পরিমাণ আছে কিনা। আসলে একটি গরুর বিদ্যুৎ এনার্জি বলতে যেটি বোঝায় সেটি হলো তার খাবার। আমরা এই খামারে এসে দেখতে পেলাম সে সর্বপ্রথম যে খাবারটি দিচ্ছে ভুট্টা ভাঙা দিচ্ছে, এবং তার পাশাপাশি দিচ্ছে ফিড, তার পাশাপাশি সে দিচ্ছে গমের ভুসি, পাশাপাশি দিচ্ছে সয়াবিন মিল্ক, পাশাপাশি দিচ্ছে ধানের কুড়া, খেসারির ভুসি, এবং দিচ্ছে সয়াবিন, এর পাশাপাশি সরিষার খোল, এবং দিচ্ছে আয়োডিনের জন্য মোটা লবণ। এবং এতগুলো দানাদার দেওয়ার পরেও উনি সাপ্লিমেন্ট হিসেবে ওনার খামারে রেনাটা কোম্পানির যে রেনাবিট ডিবি পাওয়া যায় সেটি দিচ্ছে, পাশাপাশি দিচ্ছে রেনাটা কোম্পানির ক্যালসিয়াম, এর পাশাপাশি দিচ্ছে মিনারেলের প্রয়োজনীয়তায় জিঙ্ক। আসলে কি একবার খেয়াল করেছেন এতগুলো দানাদারের পাশাপাশি এই সাপ্লিমেন্ট কাঁচা ঘাস আপনার খামার সরবরাহ করতে পারছেন কিনা, বা সামনে পারবেন কিনা? গরুটি কেনার পরে 20 কেজি দুধ বা 30 কেজি দুধ পাওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে সেই মেশিনটি চলার জন্য কি পরিমাণ এনার্জি প্রয়োজন, সেই এনার্জি আপনার কাছে সরবরাহ করার মতো শক্তি আছে কিনা, বা শক্তি থাকলেও এই মেশিনটি বিদ্যুৎ খরচ করে কি পরিমাণ প্রোডাকশন আপনাকে দিবে সেটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 500 টাকার খরচ করে 400 টাকার ফিডব্যাক দিলে তো আপনি গরুটি লালন পালন করে পোষাবে না। এবং যেসব বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, সকাল বিকাল দুধ দহন করে অন্তত 2 দিন বা 3 দিন যে দুধের পরিমাণ একই আছে কিনা, এবং উনি অধিক দানাদার পরিমাণ, যেখানে 10 কেজি দানাদার দিলে 20 কেজি দুধ নামবে সেখানে উনি 16 কেজি দানাদার দিচ্ছে কিনা, এই সকল বিষয়ে আপনাকে অবশ্যই গরু কেনার আগে খেয়াল রাখতে হবে, এবং নিজের হাতে উলান দোয়ায় দেখতে হবে বাটগুলো ঠিক আছে কিনা। এই ধরনের সমস্যার হাত থেকে বাঁচতে আমাদের চ্যানেলটি ফলোর মাধ্যমে পাশে থাকতে পারেন, এবং যে কোনো পরামর্শের জন্য SMS করতে পারেন। আপনারা সকল কিছু কেনার আগে অবশ্যই বুঝে শুনে খেয়াল করে কিনবেন। আমাদের কাছ থেকে যে কোনো সময় পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই। এই ধরনের সমস্যার হাত থেকে একটু খেয়াল করলে আপনারা বাঁচতে পারবেন।